নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। তো আজকে আমি একটা দারুণ স্বাদের নারকেলের পিঠা নিয়ে এসেছি বা খেজুর পিঠা। এই পিঠা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়, যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি নারকেল কুড়া। একটা নারকেলকে আমি এইভাবে কুড়নির সাহায্যে কুড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর নারকেল আর চিনি ভালোভাবে এভাবে কচটে কচটে মিশিয়ে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ এইভাবে করতে হবে, তাতে চিনিটা অনেকটাই গলে যাবে আর নারকেল থেকেও দুধ বেরিয়ে যাবে। এটা একটু সময় ধরে করতে হবে। দেখুন চিনি থেকে জল ছেড়ে গেছে আর নারকেলের দুধ বেরিয়ে গেছে। কীরকম ভিজা ভিজা লাগছে। এরপর এখানে দিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, আর ওই কাপের 1/2 কাপ চালের গুঁড়ো। যে কাপে চিনি নিয়েছি সেই কাপের 1 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ো। এরপর এভাবে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন এইরকম মাখতে মাখতে পুরোটা মেখে যাবে, এভাবে একটা শক্ত ডো হবে। ডোটা ঠিক এইভাবে শক্ত হবে। এটা আমার হয়ে গেছে। এরপর উপরটায় অল্প তেল দিয়ে এভাবে মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে। এরপর এর উপরে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই কারণে দিচ্ছি, উপরে দানা দানা থাকবে, দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্ট দারুণ হবে। আগের যে চিনিটা দিয়েছি সেটা তো একরকম গলেই গেছে। এটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটু নিয়ে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা ঝুড়ি, এরকম প্লাস্টিকের ঝুড়ি বা প্লাস্টিকের ঢাকনা যে কোনো নিলে হবে। এরপর এই রকম নিয়ে করে 3টা আঙ্গুলে এভাবে চাপ দিতে হবে। দেখুন কত সুন্দর ডিজাইনটা হচ্ছে। ঝুড়িটার উল্টো পাশে ভালো হচ্ছে। এইভাবে চাপ দিয়ে করতে হবে। ডিজাইনটা দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে করে অনেক দিন এগুলো সংরক্ষণ করেও রাখা যায়, যখন খুশি খাওয়া যাবে।
এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই পিঠাগুলো আমি সব বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এখানে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর পিঠাগুলো দিয়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, কিছুক্ষণ হওয়ার পর উল্টাতে হবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, তুলে দিচ্ছি। আর এগুলো এই যে নামাচ্ছি, এখন কিন্তু একটু নরম থাকবে, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো এগুলো আমার হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর যখন ভাজার পরে যখন নামালাম তখন কিন্তু নরম ছিল, আর এখন কতটা মুচমুচে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।